সত্য কথা, গরমকালের মেন সবজি হলো পটল। বহুদিন ধরে একই রকমের রান্না করে করে আসছি। রান্নায় একটু বৈচিত্র্য থাকা তো দরকার নিশ্চয়ই। আসুন আজ আমি আপনাদের একটি আনকোরা নতুন রান্না দেখাই, যা একবার স্বাদ পেলে আপনারা বারবার বানাবেন। এই ব্যাপারে আমি নিশ্চিত। আমার আজকের রান্না হলো দুধ পটল। পটলগুলিকে পুরো ছাড়িয়ে নিয়েছি, সাদা ভাবটি কেবল দেখা যাচ্ছে, সবুজ সরে গেছে। এবার আমি আপনাদের এই প্লেটে যা যা নিয়েছি মশলা সেইগুলো দেখিয়ে দিই। আধখানা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 3টে রসুনের টুকরো। এদিকে মশলার মধ্যে নিয়েছি কিশমিশ, কাজু, 4টে কাঠবাদাম, আর এদিকে সাদা গোলমরিচ, জয়িত্রীর 1 টুকরো, 2টো সবুজ এলাচ, আর সাদা গোলমরিচ তো আছেই, তার সঙ্গে সাদা জিরে। আর এটা রান্না হবে সাদা তেল দিয়ে। এটা একদম সিধা সাদা রান্না। এর সঙ্গে আমার একটু দুধ লাগবে, কেন কি এইটা আমার এতই সোজা লাগে যে সমস্ত মশলাগুলোকে আমি একসঙ্গে পিষে ফেলবো মিক্সিতে। তারপরে আমার এই সাদা পাত্রটিতে সবথেকে আগে আমাকে তেল নিতে হবে। গ্যাসটা জ্বালাবো। এবার সব জিনিস আমার কাছে তৈরি রেডি আছে, তো আমার বানাতে আর ক মিনিট। এর মধ্যে আমি 3 চামচ সাদা তেল দিলাম। এবারে 1 বড় চামচ বাড়ির ঘি ছিল, এর মধ্যে আমি দিয়ে দিলাম। সুগন্ধি ঘিয়ে পটল যা খেতে হবে না। এবারে এটা গরম হচ্ছে, একটু গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে 8 কেজি পটল নিয়েছি, সেই পটলগুলো দিয়ে দেবো। আমার যা যা লেগেছে আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। এইবারে পটলগুলো ভাজছি। খুব ভাজার দরকার নেই, এটা সবুজ সবুজই থাকবে, তাহলে দেখতেও ভালো লাগবে। এবার আমি মিক্সির মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, সেটাকে একটুখানি ভেজে নিচ্ছি। এবারে আমি এইটাকে পটলের সঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো। মশলাটি ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবারে এইটার মধ্যে আস্তে আস্তে বাকি জিনিসগুলো দেওয়া শুরু করব। আমার চাই ছোটো কাপ না, বড় কাপের আধ কাপ দুধ। এই দুধটা মশলার মিক্সিতে আছে, এর মধ্যে মিলিয়ে দিয়ে আমি যথেষ্ট জল দিয়ে দিলাম আমার নিজের হিসেব মতো। আপনারাও যতটা এর ঝোল রাখতে চান ততটা দেবেন। আমার এখানে নুন চিনি দেয়া হয়নি, আর এতে কাজু কিশমিশ দেয়া আছে বলে আমি চিনিটা একটু কমই দেব। আপনাদের যতটা লাগে দেবেন। এখানে কাপে আমি একটু দুধ বাঁচিয়ে রেখেছি, এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার মেলাবো আর রেখে দেবো পাশে। এখানে দুধটা ফুটছে, এই ঝোলটা ফুটে উঠেছে। পটল বেশ নুন চিনি আমি দিয়ে দিলাম নিজের আন্দাজ মতো। এবারে এটার মধ্যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা তো এক্ষুনি হয়ে যাবে, ভালো করেই ভাজা হয়েছিল। আমি আপনাকে দেখিয়ে দিলাম এইখানে কিভাবে পটলটা সার্ভ করব। কেমন হয়েছে আপনারা বলবেন।